আর 99 জন মানুষ হত্যা করেছে। কতজন? 99 জন মানুষ হত্যা করার পরে লোকটির বয়স যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাচ্ছে, লোকটি চিন্তা করছে, হায় কি করলাম সারাটা জীবন, এতগুলো মানুষ হত্যা করলাম, আল্লাহ তো আমাকে মাফ করবে নি। ওই লোকটি কি করলো, মসজিদের ইমাম সাহেবকে যাইয়া বলতেছে, হুজুর আমি তো 99 জন মানুষকে হত্যা করলাম, আমারে আল্লাহ মাফ করবে নি। মসজিদের হুজুর একটু ছোটখাটো কিতাবত্র তেমন জানতো না, বলতেছে এত মানুষ মা খুন করছো, আল্লাহ তোমারে মাফ করবে না। ওই ব্যক্তি বলেন, আল্লাহ যেহেতু আমারে মাফ করবে না, আপনিও আর বেঁচে থাকার লাভ নাই, আপনারা মেরে ফেলে দিই। হুজুররা কি করছে? কথা বলতে হবে, কি করছে? আচ্ছা হুজুরে মারে না? মারেনি। রইসুদ্দিনকে হত্যা করছে না? বাতিল ফেরকারা হত্যা করছে না? ইমাম হোসেনকে হত্যা করছে না? পরে হয়রা আর হযরত আলীকে হত্যা করছে না? হযরত ওমরকে কারা হত্যা করেছে? সবগুলো ছিল নবী ওলির দুশমন, ঠিক কি না? কাফিররা হত্যা করে নাই। তোমরা ইসলাম আমাদেরকে বুঝাইও না, আমরা তোমাদের কাছ থেকে, আমরা তোমাদের চাইতে কম বুঝি না ইসলাম। তোমরা তৌহিদি জনতা লাগো, ওলিদের মাজার ভাঙ্গো, আসেনি? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সব ছিল হিন্দু, এদেরকে মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা, ঠিক কি না? আর সে ওলি আল্লাহদের মাজার তুমি ভাঙ্গো, ভাঙবা কেন? যেই ব্যক্তি সেজদা দেয় তারে পিটাও, যেই গাঞ্জা খায় তারে পিটাও, ওলির মাজার ভাঙবে কেন? ঠিক কি না? আমি সেজদা দিই, আমারে পিটাও। আমি যদি সেখানে নাচ গান করে, আমারে পিটাও। কিন্তু ওলির কোনো দোষ আছে? উনি বলছেন তুমি নাচ গান করো, আমার সেজদা দাও বলছে? এজন্য পারে ভাইরা, এই বাংলার জমিনে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? শাহজালালের সেই তলোয়ার আবারও যদি গর্জে উঠে, পালাইবার মতো সেই রাস্তা পাবে না, ঠিক কি না? পানের ভাইরা ভালো করে শুনে নেন, ভালো করে বুঝিয়ে নেন গো। ওই ব্যক্তিটা যখন মসজিদের হুজুরকে মেরে ফেলে দিল, ওই লোকটি আবারও এখন কতজন হত্যা করছে? কতজন? কথা বুঝেন না? কতজন হত্যা হয়েছে? আচ্ছা 100 জন হত্যা করছে, আমার আল্লাহ মাফ করবো নি? করবো নি? করবো। করবে না? মাফ করবে না? আপনার ভাইরা, একটা হাদিস রয়েছে, আল্লাহ বান্দা যতটুকু ধারণা করে ওই ধারণা অনুপাতে আল্লাহ বান্দার সঙ্গে থাকে। আপনার ঈমান দুর্বল, যতটুকু দুর্বল আল্লাহ অনুপাতে আপনার উপর রহমত দান করেন। যার ঈমান বড় মজবুত, তার সঙ্গে তার উপরে আমার আল্লাহ পাক ততটুকু রহমত দান করে। জোরে বলুন। আপনারা হায়রান, লোকটি আরেকজন হুজুরের কাছে চলে গেলেন, যায়া বলতেছে, হুজুর গো, আমার জীবনে আমি হায়াতের জিন্দেগিতে 100 মানুষ হত্যা করেছি, আমার আল্লাহ পাক কি আমারে মাফ করবে কিনা? তখন ওই হুজুরের ইলম কালাম বেশি থাকার কারণে হুজুর বলতেছে, হ্যাঁ আমার আল্লাহ দয়ালু, আপনারে মাফ করবে। তবে অমুক জায়গার মধ্যে একজন আল্লাহ পাকের ওলি রয়েছে, আপনি যান যান তার কাছে যাইয়া তওবা করেন, তার হাতের মধ্যে হাত রেখে তওবা করেন। তওবা যদি খালিস দিলে করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন। ওই লোকটির পরে ভাইরা ঘর থেকে দৌড়ায়া বের হয়ে গেলেন, আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওলি আল্লাহ বলে খুঁজে পায় না। বুখারী শরীফের এই হাদিস কি তোমার চোখের মধ্যে পড়ে না? ওই নবীর কাছে যায় না, ওলি আল্লাহর বাড়ির দিকে রওনা হয়েছে। জোরে বলুন না। ভাইরা, লোকটি যখন ঘর থেকে রওনা হয়ে গেলেন, আল্লাহর ওলির হাতের মধ্যে হাত রেখে তওবা করবে, জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করবে। কিন্তু পথের মধ্যে কিছু দূর যাওয়ার পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায়া গেলেন। লোকটার উভয় বুদ্ধি আসেনি? কথা বলেন আসেনি? আপনার বেলায় যদি এমন হয় কেমন লাগবে? বাউরার ভাইরা, লোকটি যখন আজ মালাকুল মউত আজরাইল যখন তার শিয়রে দাঁড়ায় গেলেন,
আজরাইল বলতেছে আর এক কদম দেওয়া যাবে না, এতটুকুই পর্যন্ত তোমার হায়াত শেষ। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা ফিক্সড, 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরও আসবে না। জোরে বলুন না। আজরাইল যখন দাঁড়ায় গেলেন, রূহটা কবজ করা হলো। এখন জাহান্নামী ফেরেশতারা আসিয়া এই রূহটাকে জাহান্নামের দিকে টানে, আর জান্নাতি ফেরেশতারা আসিয়া রূহটাকে জান্নাতের দিকে টানে। পড়ছেন এই বিপাকে? বলেন না, জলগা হয়নি? আওয়ামী লীগ বিএনপি জলগা হয়নি? এখন তো আর কটির লোক জলগা হয়নি, আসেনি? লাগছে শুধু ক্ষমতা। কি দরকার? কথা বলেন, কি দরকার? ভাই আমাকে ক্ষমতার দরকার নেই। আমাদের দিন, আমাদের ভীষণ হচ্ছে একজন খারাপ মানুষ যে মদ খায়, যে গাঁজা খায়, যে ইয়াবা খায়, এমন একটা খারাপ মানুষকে শুধু ভালো করা, এটাই আমাদের ভীষণ এবং মিশন। সারসিনা দরবারের ভীষণ মিশন হচ্ছে এটাই, একজন মানুষকে আল্লাহওয়ালা, তাকওয়াবান, নেককার বানানো। জোরে বলুন। ভালো করে শুনেন, জান্নাতি ফেরেশতারা জান্নাতের দিকে টানে, জাহান্নামী ফেরেশতারা এই রূহটাকে জাহান্নামের দিকে টানে। তখন আমার আল্লাহ তো সবই জানেন, এরপরও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, কি হয়েছে তোমাদের? আচ্ছা, আল্লাহ জানে না? জানে না? আমার আপনার অন্তরে কি আছে আল্লাহ জানে না? জানে না? পানের ভাই, এখন ফেরেশতাদের সবকিছু তো জানেনি, কিন্তু আমার আল্লাহ এরপরও বলে, ও বান্দা, বান্দা রে, ও ফেরেশতারা, কি হয়েছে তোমাদের? জড়গা করো। কথা বলেন, জড়গা করো কেন? জড়গা করো। তখন আল্লাহ তো জানেন, এরপরও বলতেছে ফেরেশতারা বলে, আল্লাহ, এই লোকটা এত জঘন্য মানুষ, একজন নয় 100 জন হত্যা করছে। কতজন রে? 100 জন মানুষ মারছে। এর কেমনে জান্নাতে তোমার ফেরেশতারা টানে? আপনি একটু বলেন, ফেরেশতাদেরকে বলেন না, জান্নাতে ফেরেশতারা এর কেমনে জান্নাতে নিতে চায়? আর জাহান্নামী জান্নাতের ফেরেশতারা বলে, আল্লাহ, এই লোকটা না, তুমি না ওয়াদা দিছো যে তওবা করবে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ তুমি দেখো, লোকটা তো বাইরে হইছে তওবা করতে, লোকটা বাইরে হইছে না তওবা করতে, তো ওলি আল্লাহর বাড়ির দিকে তো রওনা হয়েছে তওবা করতে, কিন্তু এখন তার হায়াতটা এতটুকু নিয়ে গেছো তুমি, আল্লাহ যদি মাফ করে দাও। তখন আমার আল্লাহ বলে, যাও, একটা ফয়সালা আছে, মেপে দেখো বাড়ি থেকে এই পর্যন্ত কতটুকু রাস্তা, এখান থেকে ওলি আল্লাহর বাড়ি কতটুকু রাস্তা, মেপে দেখো। মাপার পরে দেখলো বাড়ি থেকে মাত্র 1 হাত সামনে অগ্রসর হয়েছে। বেশি কয় হাত? কথা বলেন না, কয় হাত? 1 হাত সামনে গেছে। এই উসিলায়, 1 হাতের উসিলায় আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন।